আজকে বেলে শরবত বানাবো, তার জন্য একটা বেল নিয়েছি, সেটা সাঁড়াশি দিয়ে ফাটিয়ে নিলাম। বেলটা এরকম দেখতে লাগছে। বেলের ভেতরের অংশটাকে ভালো করে চেঁচে বার করে নিচ্ছি। পুরোটা বার করে নিয়েছি, একটু চটকে নিলাম। এবার ফ্রিজে ঠান্ডা জল দিচ্ছি। ঠান্ডা জল দিয়ে ভালো করে চটকে মেখে নিচ্ছি। তোমরা চাইলে এমনি জলও দিতে পারো। তারপর এমনি নর্মাল টেম্পারেচারের জল দিচ্ছি। জলটা বেশি পরিমাণে দিচ্ছি যাতে বেলের পাল্পটা ভালো মতো ভিজে যায়। ফার্স্টে হাত দিয়ে বেছে বেছে বেলের মোটা পাল্পগুলো বাদ দিলাম। তারপর একটু বড় সাইজের ছাঁকনি নিচ্ছি, সেটা দিয়ে ভালো করে ছেঁকে নেব। চামচ দিয়ে এইভাবে নাড়িয়ে দিচ্ছি যাতে পরিষ্কার পাল্পটা পড়ে যায় তাড়াতাড়ি। ছেঁকে নেওয়ার পর এরকম বেলের পাল্পটা বেরিয়ে গেছে, আর শরবতের জন্য দানাগুলো সরে গেছে যাতে খাবারের সময় মুখে না পড়ে। পিওর পাল্পটা দেখতে পাচ্ছ কীরকম লাগছে। একটা বড় বাটিতে ঢেলে নিলাম পুরো শরবতটা। এর মধ্যে 2 টেবিল স্পুন চিনি দিলাম। তোমরা চাইলে বেশি দিতে পারো, আবার কমও দিতে পারো। তারপর পরিমাণ মতো বিট নুন, অল্প চাট মশলা দিয়ে সবটা ভালো করে গুলিয়ে নিচ্ছি। 2 মিনিট কন্টিনিউ নেড়ে নিচ্ছি যাতে সবটা ভালো মতো মিশে যায়। শরবত রেডি। সার্ভ করবো তাই একটা গ্লাসে ঢেলে নিলাম। পেস্তা আর কাজু বাদাম ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। ওপর দিয়ে অল্প কাজু বাদাম আর পেস্তা কুচি দিয়ে দিলাম। আজকে রান্না রেডি। রান্নাটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।